প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি দেব স্যার তোমাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে। আজকে আমরা অধ্যায় 3 অর্থাৎ বল অধ্যায়ের আহ দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে স্থিতি জড়তা ও গতি জড়তার মাধ্যমে আহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, অর্থাৎ বিভিন্ন প্রকার উদাহরণের সাহায্যে স্থিতি জড়তা এবং গতি জড়তার ব্যাখ্যা প্রদান করা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসো আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো জড়তা কাকে বলে। আমি আরেকটু রিভিউ করে নিই। যে আমরা বাস্তব জীবনে দেখি কোনো বস্তুর উপর বল প্রয়োগ যদি না করি, তাহলে যে বস্তু স্থির ছিল সে আজীবন স্থির থাকতে চায়। আবার যে বস্তু গতিশীল ছিল সে আজীবন একই বেগে গতিশীল থাকতে চায়। প্রিয় শিক্ষার্থীরা, যে সকল বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যে অবস্থায় ছিল, অর্থাৎ যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে সেটাকে আমরা বলবো স্থিতি জড়তা। আর সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, অর্থাৎ চলমান থাকে, তাহলে সেটার নাম হলো গতি জড়তা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্থিতি জড়তার কয়েকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি। যে থেমে থাকা বাস হঠাৎ চলতে থাকলে যাত্রী পেছনের দিকে এলে পড়েন। গ্লাসের উপর একটা কার্ড রাখো, এবার কার্ডের উপর একটা ধাতব মুদ্রা রেখে কার্ডটিকে সজোরে টোকা দিয়ে সরিয়ে দাও। মুদ্রাটি গ্লাসের উপর পড়ে যাবে কেন? কাঁথা বা কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলা পরিষ্কার করা হয় কেন? প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি ঘটনায় ঘটে স্থিতি জড়তার কারণে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এসব আমরা ব্যাখ্যা করি। থেমে থাকা বাস হঠাৎ চলতে থাকলে বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়েন কেন? প্রিয় শিক্ষার্থীরা, বাস যখন থেমে থাকে তখন বাসের সাথে সাথে যাত্রীর শরীরও স্থির থাকে, সে বাস থেমে থাকে। কিন্তু থেমে থাকা বাস হঠাৎ যখন চলতে শুরু করে তখন যাত্রীর বাস সংলগ্ন অংশ গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। যার কারণে কি হয়? বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন। তাহলে আমি আবারও বলি, বাস চলা শুরু করলে যাত্রী বাস সংলগ্ন নিচের অংশ গতিশীল হয়, আর যাত্রীর উপরের অংশ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। এই জন্য বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন। তেমনি গ্লাসের দ্বিতীয় যে ঘটনা, তা কি ঘটে? গ্লাসের উপর যে কার্ডবোর্ড আছে, ওই কার্ডবোর্ডে যদি আমরা আঘাত করি তাহলে কার্ডবোর্ড সরে যায়। কিন্তু কার্ডবোর্ডের উপরে যে কয়েন বা ধাতব মুদ্রা, এটা স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। যার ফলে কি হয়? কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে যায়। 3 নম্বর ঘটনা, কাঁথা বা কম্বলে লাঠি দিয়ে আঘাত করলে কি হয়? কাঁথা বা কম্বল লাঠির আঘাত থেকে যে বল পায়, এই বলের ফলে সে কি হয়? সে তার অবস্থান থেকে সরে যায়। কিন্তু ধুলা কি করে? স্থিতি জড়তার কারণে সে যেখানে ছিল সেখানে স্থির থাকতে চায়। যার ফলে কি হয়? ধুলা মাটিতে পড়ে যায় এবং কাঁথা বা কম্বল পরিষ্কার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গতি জড়তা সম্পর্কে গতি জড়তার বিভিন্ন উদাহরণগুলো ব্যাখ্যা করবো। প্রথম প্রশ্ন, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঢুকে পড়েন কেন? প্রিয় শিক্ষার্থীরা, চলন্ত বাস হঠাৎ বাস যখন চলে, তখন চলমান থাকে, তখন বাসের সাথে সাথে যাত্রীর শরীরও চলমান থাকে। তাহলে এবার দেখো, চলন্ত বাসকে যখন হঠাৎ ব্রেক করা হয় তখন আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই বাস সংলগ্ন যে অংশ, অর্থাৎ যাত্রীর শরীরের নিচের অংশ, বাস
থামানোর সাথে সাথে যাত্রীর শরীরের নিচের অংশ থেমে যায়, কিন্তু গতি জড়তার কারণে উপরের অংশ গতিশীল থাকে। ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তেমনি ভাবে চলন্ত বাস বা ট্রেন থেকে যখন যাত্রীরা নামতে যায়, তখন নিচেই পা ফেলানোর সাথে সাথে কি হয়, শরীরের নিচের অংশ স্থির থাকে, স্থির হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গতি জড়তার কারণে উপরের অংশ কি হয়, সামনের দিকে এগিয়ে যায়। এই জন্য যাত্রীরা কি করে, আছাড় খেয়ে পড়ে যেতে পারে। 3 নম্বর, একই ঘটনা। কাজে আমরা উপরের 3টা প্রশ্ন যদি ব্যাখ্যামূলক প্রশ্ন যদি আসে, তাহলে আমরা সেটা স্থিতি জড়তার সাহায্যে ব্যাখ্যা দিব, আর নিচের 3টা ঘটনা আমরা গতি জড়তার সাহায্যে ব্যাখ্যা দিব। প্রিয় শিক্ষার্থী, আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো। সামনের ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে।